তিনটি মোটরসাইকেলে করে আসে দুর্বৃত্তরা। একটি মোটরসাইকেল থেকে কিন্তু তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। 14ই নভেম্বর তিনি লিখেছেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে ফোন এবং টেক্সট করছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ফিল্মি স্টাইলে গুলি করা হয়েছে। বিজয়নগর একটা মসজিদ থেকে বের হওয়ার পরপরই কিন্তু তাকে গুলি করা হয়। বলা হচ্ছে 3টি মোটরসাইকেলে করে আসে দুর্বৃত্তরা, একটি মোটরসাইকেল থেকে কিন্তু তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আমরা ভিডিও ফুটেজে দেখছিলাম যে হাদিকে রক্তাক্ত অবস্থায় কিন্তু ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তার চোয়াল, তার গাল, তার ঘাড় এগুলো দিয়ে কিন্তু রক্ত পড়ছিল। এরপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা অনেকটা হাদিকে চিনি ঠোঁটকাটা টাইপের। তিনি কিন্তু এই 5 আগস্টের পরে এবং আগে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী নানা বক্তব্য দিয়ে এসেছেন। তিনি বেশ কিন্তু আলোচনায় থাকেন এই বক্তব্যের কারণে। বলা হচ্ছে যে ওসমান হাদি কিন্তু অনেক আগ থেকেই হুমকি পেয়ে আসছিলেন। এই কথা কিন্তু ওসমান হাদি নিজেই জানিয়েছিলেন। বিশেষ করে 17ই নভেম্বর যে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় হয়েছে তার আগে অর্থাৎ 14ই নভেম্বর কিন্তু তিনি অভিযোগ করেছেন যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, তার বোন, মা, স্ত্রী তাদেরকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এটি কিন্তু ফেসবুকে লিখেছেন। আমি একটু পড়ে শোনাতে চাই যে তিনি কি লিখেছিলেন সেই সময়। বলা হচ্ছে যে সেদিন সকালে অর্থাৎ ওসমান হাদি লিখেছিলেন, গত 3 ঘন্টায় অর্থাৎ 14ই নভেম্বর তিনি লিখেছেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে ফোন এবং টেক্সট করছেন, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছেন। অর্থাৎ তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তাকে একটা নজরদারির মধ্যে রেখেছে, আওয়ামী লীগের যারা আছেন তারা কিন্তু নজরদারিতে রেখেছেন। এই অভিযোগে করেছেন যে তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। স্পষ্ট ভাষায় কিন্তু ওসমান হাদি এই কথাগুলো লিখেছিলেন, বলেছিলেন। এবং সেই সাথে আরও বলেছেন যে 17 তারিখ খুনি হাসিনার রায় হবে। 1400 শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলো নড়ব না ইনশাল্লাহ। অর্থাৎ তিনি কিন্তু বলেছিলেন যে তাকে যতই হুমকি ধামকি দেয়া হোক, তার যে ইনসাফের লড়াই, সেই লড়াই থেকে কিন্তু এক চুলো লড়বেন না ওসমান হাদি। তিনি ঢাকা 8 আসন থেকে নির্বাচনের জন্য কিন্তু লড়াইয়ের জন্য ঘোষণা দিয়েছেন। তিনি কিন্তু ঢাকা 8 আসনে লড়বেন এই কথাও কিন্তু জানিয়েছেন। আমরা দেখেছি যে বেশ আগ থেকে এই তফসিল ঘোষণা হয়েছে, তার অনেক দিন আগ থেকে কিন্তু তিনি বিভিন্ন মসজিদের সামনে, বিভিন্ন জায়গায়, পার্কে হেঁটে হেঁটে মানুষের কাছে কিন্তু যাচ্ছেন এবং সেখানে যে কিন্তু তার ভোট চাচ্ছেন। ঢাকা 8 আসনে তিনি লড়বেন, সেই সব ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তার লিফলেট বিতরণ করছেন, তার যে ইচ্ছা আকাঙ্ক্ষার কথা সেগুলো কিন্তু বলা হচ্ছে। আমাদের সহকর্মীরা আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, তারা জানাচ্ছিলেন যে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এবং তাকে কিন্তু ইমার্জেন্সিতে রাখা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে। পরবর্তীতে কি আপডেট হয় সেখানে রেখে আসলে চিকিৎসা চলবে কিনা, তার অবস্থা কতটুকু ক্রিটিক্যাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কোথাও পাঠানো হবে কিনা সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। এবং কারা তার উপরে গুলি করলো, হামলা চালালো, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। এই ছিল হাদিকে নিয়ে নিউজরুম থেকে সবশেষ আপডেট।